একমাত্র সন্তানকে হারিয়ে কবরের পাশে বুক ফাটা আর্তনাদ এক অভাগা বাবার। অভাবের সংসারে একটুখানি সুখের আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে ছেলেকে প্রবাসে পাঠিয়েছিল পরিবার, কিন্তু সেই স্বপ্ন যে এভাবে জলজান্ত চিতায় পরিণত হবে তা কে জানতো। সৌদি আরবের তপ্ত মরুভূমি কেড়ে নিল ভোলার তজুমুদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নের মোহাম্মদ জিহাদের প্রাণ। আশার আলো নিয়ে দেশে ফিরিয়ে আনা হলেও ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শেষমেশ আর বাঁচানো গেল না আদরের সন্তান জিহাদকে, আর ছেলেকে হারিয়ে বাবার এই আর্তনাদ যেন কাঁদিয়েছে কোটি মানুষকে। এই লিটন দালালি করি এই দেশের অন্তত 20টা ফ্যামিলি নষ্ট করছে স্যার। হিয়ানে যাই দেয় কি ফোলাফাইন, কোনো কোম্পানি না কিছু না, ফোলানির নিয়ে সৌদি আরব সারি দিছে। আজ 12 দিন সৌদি আরব জেলে, কোনো খোঁজ লইতাম পারি না, খবর লইতাই না, একই দালালি ওই লিটনে। পরিবারের অভিযোগ, সৌদি আরবে হাজিদের খেদমতের ভালো কাজের কথা বলে জিহাদকে বিদেশ পাঠায় প্রতিবেশী দালাল লিটন। দিনমজুর বাবা মানুষের কাছ থেকে ঋণ আর ধার দেনা করে একমাত্র ছেলের ভবিষ্যতের আশায় টাকা জোগাড় করেছিলেন, কিন্তু সৌদি পৌঁছানোর পর পাল্টে যায় চেনা মানুষটার রূপ। প্রতিশ্রুত কাজ না দিয়ে জিহাদকে ছুড়ে দেয়া হয় মরুভূমির কঠিন ও নির্মম পরিশ্রমে। অনীহা প্রকাশ করলে জড়ত অমানসিক নির্যাতন, মারধরের এক পর্যায়ে তার ডান পায়ে গুরুতর ক্ষত তৈরি হয়। লিটন দালাল আমার ছেলেটারে নিয়ে বিদেশে নিয়ে আমার ছেলেটার অনেক কষ্ট দিয়ে জীবনটা ধ্বংস করে দিয়ে আমার ছেলেটারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমি দেশবাসীর কাছে আমি ছেলের বিচার চাই যে আমার একটা ছেলে আমি বিদেশ পাঠাবো না, আমি রাজি হই নাই। অন্য বিজির দয় দিয়ে আমার ছেলেরে কইছে মক্কা মদিনা আজি ক্যাম্পের ভিসা দিব। বাজারে বাজারে আমার বড় লাগে আইটা বিক্রি করছে। আমি এই যে দেখেন আমি পারি না, আমি মসজিদের জায়গায় থাকি, আমার নিজের কোনো একটু জমিন নেই, আমি মসজিদের জায়গায় থাকি। মরে 12-14 লাখ টাকা 15 লাখ টাকার মতন দেনা বইরে গেছি। তোরা আমার জানা যেত, আমার এক ভাই অগরকে কইছে যে আমার এটা অসহায়, আর একটু আপনারা হিসাবের দিকে তাকে নিয়ে করেন, কিন্তু ওরা আসে নাই। আমি এখন খুব অসহায়, আমি 2টা মেয়ে নিয়ে আমি খুব অসহায় পড়ে গেছি। আমার আর কোনো কুল কিনার নাই, দানা দানা নাই যে আমাকে গর্তে বাইর করে দিব, সুদে টাকা আছে। সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে তাকে দেশে ফিরিয়ে আনেন অসহায় বাবা, কিন্তু নিহতি ছিল আরো নিষ্ঠুর। সৌদি আরবের সে ক্ষত আঘাত থেকে এক পর্যায়ে জিহাদের শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। ছেলেকে বাঁচাতে বাবা মা নিজেদের শেষ সম্বল ঘরে ভিটা বিক্রি করে চিকিৎসার খরচ চালান। কেটে ফেলা হয় জিহাদের একটি পাও। দেশে আনার পরে পা হালে দিছি, দেখতে পাওয়াটা কাটতে হালে দিছি। পাওয়াটা কাটতে হালে দেওয়ার পরে ডাক্তারের কাছে কি ওর ক্যান্সার ভিতরে, আর এটা ইনফেকশনে ক্যান্সার হয়ে গেছে, সরে গেছে, আপনার ছেলে বাঁচবো না। তারপরেও আমি মনে চিকিৎসা বাদ দিই না, আমি মানুষের কাছে ভিক্ষা করে করে মনে চিকিৎসা করছি, কিন্তু এবার আর বাঁচাইতে পারিনি, আমার মনে আর বাঁচাইতে পারিনি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে পরিবারের একমাত্র প্রদীপ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত লিটনের প্রতারণার শিকার এই এলাকার আরো অনেকেই, যাদের কেউ আছেন সৌদি আরবের কারাগারে, কেউ বা ফিরেছেন বিমানবন্দর থেকেই। আমার থেকে 2.5 লাখ টাকা নিয়েছে বিদেশের নাম দিয়ে, আমার এয়ারপোর্ট থেকে জাল বিষয় দিয়ে ফিরে দিছে। এমন মাঝে যখন বেবেল ছাড়া রাখতে পারি না আমি এখনো। দালালটা আমার লিটন, হের বউ আর আমার টাকা পয়সা নিচ্ছে, আমার দেশে আর মেলা মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে। জিহাদকে আপনার হইলো মন গোলায় জিহাদকে বিদেশে নেওয়ার কথা কয়ে লইয়া গেছে। নেওয়ার পরে আমগরে 7 দিন পর্যন্ত ওই জায়গায় ঘুরে রেখেছে, কাজ দেয়নি, কাম দেয়নি, অনিয়া বাসায় রেখেছে। দালালের আপনার পরে মারছে, মাইরা এই অত্যাচার করার পরে জিহাদের পায়ে এই আস্তে আস্তে আপনার ক্যান্সার আক্রান্ত হয়ে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত লিটনের পরিবার। তাদের দাবি, জিহাদ আগে থেকে অসুস্থ ছিল। অভিযোগ আর পাল্টা দাবির মাঝে জিহাদের অকাল মৃত্যু এখন এক চরম ধোঁয়াশায় রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আর কত জিহাদ এভাবে দালালের খপ্পরে পড়ে অকালে প্রাণ হারাবে? জমি জমা সন্তান হারিয়ে আজ নিশ্চয়ই বাবা মা। জমি জমা নেই, মোটরসাইকেল আছে, ওই টমটম আছে, সব বিক্রি করি এই ফুল আসিছে, সব শেষ করে দিয়েছি। এই আমরা বিশ্বাস চাই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।